আরে আমার তো রাস্তাঘাট ভালো, আপনি যখন গেছেন ওই রাস্তা বক্সিগঞ্জ থেকে এখন 1 ঘন্টা লাগে রৌমারি যেতে। 30-40 ফিট রাস্তা একবারে পিস। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যেমন একই রাস্তা, এই রাস্তাটা এখানে নিয়ে গেছে রৌমারি পর্যন্ত। রাস্তার কষ্ট নাই, ওইটাও নাই এখন। এখন তো রাজীবপুর নাই, রাজীবপুর যা যাই না, কত্রিমারি বাজারে গিয়া অটো নিয়ে ঘাট করে নামাই দেবে। আবার নৌকা টাকানি পার হইলে আবার অটো দাঁড়া রয়েছে। এখন একটা উন্নত হয়েছে, কারেন্ট গেছে না, কারেন্ট গেছে। করতে পারবি রাজীবপুর থেকে আরো 6 কিলো উত্তরে, রাজীবপুর আর রৌমারির মাঝামাঝি। তাহলে না লাহোরে হয়েছে। কুড়িগ্রাম রাত্রে এক বাসা করেছি। বাসা মহিলা সামনে গেছে জানি এক প্লেয়ার জামা যাচ্ছে থাকে কষ্ট দাও, আর প্লেয়ার জামা হইলো বাসের জায়গা এক সেরের দোকান ধরে করে আর এক সের রয়ে যায় ঝাঁপাই করে। আমার একটা বাইরে লোক মহিলা নমস্কার গেছি না রাজত্ব কমলাই মহিলা ওই যে আপনার কাছে গালি আমি জামাই বাড়ি চাইলে আমার দেখে একটা পরিবর্ত বাড়ি বাদ করতে পারবেন পূজা? হ্যাঁ পারবেন? ভাইরা আগে তো মুম্বাই মোবাইল আসেনি, আসি কুড়িগ্রাম ভুল সপ্তাহ আসে না। হ্যাঁ হ্যাঁ ভুল সপ্তাহ থাকলে ওই যে মাস্টার থেকে আসছি আমি খাওয়া বাড়ি। হ্যাঁ গোল চক্কর, শাপলা চত্বর। হ্যাঁ হ্যাঁ মাস্টার ঘোষপাড়া। হ্যাঁ নাম দিতে আমাদের নাম মনে নাই, নাই ওই মহিলা একবারে আমাদের পরে দিয়ে নাস্তা খাওয়াই তাহলে বাকি করে দিয়া পরে যে সিল মারি এলাম দিয়ে পরে আবার গুলাবা হবে আমি টাকার এমন ভালো গুলাবা গলাকি সিল মারি গুলাবা গেল সব দিন আমরা নেট আমি ধরিয়া সামনে ধরেছি না তখন আমি কৃষি আমি বয়া রাখি বুড়া রাখে বুড়া খেলিছে তারা ইয়ে রয়েছে। আমার বড় জায়গা তো খুব পরিস্থিতি আছে। একদিন ঢাকা থেকে যাই, নমিয়ার হাটে গিয়ে গাড়ির চাক্কা নষ্ট হয়ে যায়, চাক্কা চেঞ্জ করতে 1/2 ঘন্টা লাগবে। যেটা আমার কয় আয় দিচ্ছে না, ওটা দোকানে বসে চা খাই। এটা তো মুরব্বী ও মা নাই না চা খাই রুগী তার করবা নেই আদাসের। আমি আদাসের রুম আগে রাখাই তাই দূরও বাবু তুই যে গাড়া খাই সেবা ধরে আমি খাবো কি আছে বিশ্বাস করো রস্তম, ওই খোরমা মনে হয় 2-4টা মুখে দিছে, 1-2জন করতে করতে হোটেল ভরে গেল, পদ্মস নিয়ে আসছে। এখন কিসের আমরা আর বাদ বাকি রাস্তা যাবো, এই গায়ে আমার বাড়িতে আসছে, ওই গায়ে আছে আমার বাড়ি, আরে টানা হাসলা শুরু হয়ে গেল। আমি তো দেখে আসছি তো, পরে হোটেল ভরে গেল। হ্যাঁ পরে যে এক লোক বললো যে এনাকে ছিলেন বর্তমান প্রজন্ম চিনবেন না, এই সেই কদ্দুস মিয়া মুক্তিযুদ্ধ চলাকালীন 600-700 মুক্তিযোদ্ধার খাবারের ব্যবস্থা করছে 9 মাস ভরা। মুক্তিযোদ্ধার থেকে খাবার নিয়ে এসে খাওয়াইছি। এই যে আমাদের রস্তম মিয়া আরে মুরব্বী বেড়াইলেই হয়, মুরব্বীরা বাইক বসে বসে থাকে।
বেড়াইলে হয় বেড়াইলে বাবা শক্তি লাগবে হ্যাঁ। শক্তি লাগে না তো বেড়াইলে শক্তি না বেড়াইলে না আমাদের শক্তি হ্যাঁ শক্তি হলো আপনার সবার শক্তি শক্তি বেশি আমি কি কমাইছি আমার তো খেলে আমরা বাসায় চিন্তা নেই কিছুই না আমার যেটি বললে আপনার হেই দিল হেই দিয়ে আর আবারই সবার বড় বয়সে আমার এই মসজিদ করে লয়ে গেছে অনেক বুড়ো হ্যাঁ কৃষকটা নাম না আর সুন্দর প্র্যাকটিক্যাল কথা না দাদা থাকি বুড়ান দিতে দিকে আমাদের লাগাই নিচ্ছে করে দিলাম জিজ্ঞাসা করলেই তো হয়তো বাবা রে খেয়াল না আমাকে ফ্যাক্টরির গেটে যে চার দোকান না হ্যাঁ এরা যে বাবলুগো বাড়ির সাথেই বাড়ি দুলাল বাবলু মনি একার যে বিয়া দিছে পূর্বতলা ও হ্যাঁ এই একবারই দুলো একবারই পাশে বাড়ি দুলাল ইলেকট্রনার হিন্দু বাড়ি না না ইলেকট্রনার সবাই আমি তার ওইভাবে চিনি না তার বাবলুর সাথে আমি কথা কয়ে দিলাম বাবলু যে আঙ্কেল খুব কাছে ওই কোনো সমস্যা নেই একদম কাছে লোক পরে খুব সম্মান করে আসলে ইলেকট্রন শক্তিটা সবচেয়ে বেশি তবে না তারপর লাখো কোটি শুক্রিয়া এই যে ভাইয়ের বিয়ার পরে কিংবা আমি বিয়ার পরে গত এই যে 20 বছর 22 বছরই তো যাতায়াত করি এই লাইনে সত্যি কথা যে ময় মুরব্বী অনেক বুঝছো মানে 90 95 100 এইরকম লোকের অভাব নেই হ্যাঁ মানে জুয়ান বয়সে একটা দুর্ঘটনা ঘটছে এরকম কোনো হিস্টোরি নেই আমাদের ওখানে যেমন থাকা চাকরা বাংলাগুলো অনেক সময় দুলাল গাড়ি তো আমাদের চেয়েও কম বয়সী বা 2 বছর কম বেশি 20-50 জন মারা গেছে এটা কিন্তু বললো হ্যাঁ না তাই কই মই কেমন জানি ওগুলা কাইম এলাকা না পুরান এলাকা আল্লাহ কি করে যে আমাদের যে আন্নি যে চায়নার থেকে লেখাপড়া করিয়ে এসেছিল ডাক্তারি আন্নি কইল যে আন্নি যে রাজ্যে ছিল ইয়োকোহামা একটা রাজ্যের নাম সেটা বেইজিং থেকেও বলে একদিন লাগে বিমানে যেতে 12-14 ঘন্টা এত দূরে ড্রাইভার নিবে পেপারে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ড্রাইভারের বয়স হইতে হবে 60 থেকে 70 বছর তাহলে ড্রাইভার এটা পারফেক্ট কারণ ওখানে 140 বছর পর্যন্ত মানুষ বাঁচে 150 160 30-35 বছর হলে নেয় না একবার আছে না কি বলতে ওই দেশের রাজ্য সরকারের আইন ভোর 4টা বাজে সাইরেন বাজে দেয় বিকট আওয়াজ প্রত্যেকের উঠতে হবে ওদিকে যার যে ড্রেস আছে 3/4 হাফ প্যান্ট পরিয়ে জগিং করতে হবে 3-4 মাইল জগিং করে এই যে পাউরুটি গাছের শিকড় কিনে নিয়ে গেল সকালে ওরা মনে করো দুপুরের খাওয়া আমরা তো 7 দিনের বাজারও করি ফ্রিজে ঢুকাই ওরা দুপুরে কি খাবে চিন্তাও নেই একদম টাটকা যা খাবে আমি টাটকা এই যে বাঙালি আসলে অলস যার ফলে বাঙালির এই দশা হয়েছে আপনার এই কয়েকদিন আগে তো ভিডিও দেখলাম গো জাপান সরকারের আইন 7 কিলোমিটারের ভিতর কোনো বাস স্টপেজ থাকতে পারবে না ওই দেশের আইন কারণ আপনার বাড়ি যদি ধরেন মধ্যত হয় তাহলে নামিয়ে 3.5 কিলোমিটার হাঁটি যাওয়া লাগবে যদি ধরো 1 কিলোমিটার না তাহলে 6 কিলো হাঁটি আসা লাগবে কিন্তু তোমাকে বাড়ির সামনে নামাবে না আর আমাদের বাড়ির সামনে সেটা ভাই একটু নামে যাবে কি আরাম হ্যাঁ যার ফলে ডায়াবেটিসের রোগী সরাসরি আর না আরও কিছু আছে শহরটা আরেকটা মশলা ভালো লাগবে মনে করে লাগবে লাগে না দাম একদম বেশি তবে এই যে একটা কথা বলছেন খুব দামি কথা এই মেশিন ছাড়া চাল খায়া মানুষ মরছে বেশি সব জায়গা বিভিন্ন জায়গা খালি একটা জিনিস বোঝেন না হয়
চাউল দিয়ে আমরা ভাত খাই না, গুড়ে ডাকরা খায়, হাঁস মুরগি আর গরু গুড়া খায়, ওই মোটা তাজা হয়। এটাই মানুষ বোঝে না যে সালা তাহলে গুড়ের মধ্যে তো মেন ভিটামিনটা। হাঁসও খাওয়াইলে হাঁস গুঁড়া হয়, গরু খাওয়াইলে গরু গুঁড়া হয়, সব ভিটামিন বলে গুড়ের মধ্যে। তাহলে আমরা কি খাইতেছি? যেটা কিছুই নেই ওটা খাইতেছি। এক ছাড়া দুই ছাড়া দিলে বেশি চাল লিবারে না, তোর বলে তো রাসায়ন নেই গো, চাউল সাদা হয় না। আমরাই তো ঢেকি বলতে ভাড়া বানিয়ে তো দশ টাকা আমার এসে এই ঢেকি দিয়ে পায় তাও দিয়ে ভাড়া বানিয়ে কাজ করছে না হচ্ছে আর তাও তাও দেওয়া মশলা মশলা ধরে চাউলা ধরে এগুলো আনিয়ে দেয় আরো পিলা পায়ে ছোট কিছু আছে থাকে, হ্যাঁ? এই যে পায়ে মুখ বেড়াবে ছিল আমি কি এগুলো এখন আছে না না, আমি আমার কথাই করি। এই সেদিনের কথা ধরো 3-4 সালেও আমরা 250-300 মন পিঁয়াজ পেলাম। কামলা তো আছে একটা দুটা, নিজেরাও কম হলেও 6 দাঁড়ি নেই, 30 কেজি নেই, হয়তো 20 সার কম নেই, 10 সার কম নেই। এই 5 মাইল দূরে রাজীবপুর নিয়ে যায় বিক্রি করতাম। বিক্রি করে ওই যে ওরাও দূরে জেলাপি খাইবো, আমরাও খাবো। ওরা 1/2 সের করে খাইতো, আমরা 1 পোয়া করে খাইছি। ঠিক আছে, ওই গেল এই দিন। এখন 30 কেজি চাউল এই নিয়ে বস্তা নিয়ে যাওয়ার কম। আমি কোথালকাটি বাজার থেকে 100 কেজির বস্তাও নিয়েছি বাড়ি। আমি আর মুকুল দুজন পিড়াপিড়ি করে ইউরিয়া সারের বস্তা তো 50 কেজি একাই তুলছি। সারের বস্তা কোনোদিন দুজন তুলে দেওয়া লাগে না। আর 100 কেজির বস্তাও নিচ্ছি। আর এখন 5 কেজি চাউল আনলে হাত আনি দিয়ে হাতে লাল দাগ করে গেছে। আমার জীবনে একটা আগে ধান্দার ছাত্ররা ভালো এক মিনিট ছাত্ররা শুনে দুই পাঁচটা এভাবে আল্লাহ তো সাত করে জীবনে এত সময় 100 গ্রাম সরষের তেল সোমবার 100 টাকা তেল বিক্রি নেই মানুষ। 100 টাকা 100 গ্রাম তেল দেয় খাইছে গেছে, তুই এত তেল খাইস ভাই। এই হাট থাকি ওই হাট 5 লিটার নিয়ে আসি দেই, তাও মাস শেষ নাই, জায়গায় তেলে নেই। আপনারা কি করছেন? আমরা কি সবাই কি ব্যস্ত বলছেন? অনেক চিন্তা করি তেল দিয়ে সপ্তাহ দিয়েছি আর এখন 100 টাকা 200 টাকা দিয়েও আমি খাই। একবারে ঢাল। আর অনেক সময় পুরো মাছ তেল দিচ্ছে না দেবে সেগুলো মাহায়া থাকে কাজে লাগবে বেশি। আর এখন তেল লাগায় দেখুন তেল আসলে এই আমদানি হয়ে গেছে গো দুনিয়াতে। আর শোনো, বিষয় আছে। আগে যে আউশ ধানটা খাইতো না, এটা তো 4 মাস খাইছি। আউশ ধানটা যে আসলে একটু লবণ ছিটা দিলেও খাওয়া যায়। একটু লবণ ছিটা দিলে, একটু তিলের ভর্তা টর্তা হইলে, একটু কালো জিরার ভর্তা হইলে ভাত খাওয়া হয়ে গেছে। ওটা পন্থাও খাওয়া হয়ে গেছে। আমাদের স্বাদ নাই কেন একটানা জমি 3 মণ হলেও গোসা, বিকালে আরো 4টে ইউরিয়া সার দিলে 4 মণ হয়, বুঝি স্বাদ হয়ে গেছে। শুধু গেছে মানে সাল তো যেদিন আছে পরের দিন কি বলবি আমরা তাদের সারা রাস্তা ভালো আসলাম। আমার টার্গেট আমি 12:30টায় আছে, দেড়টার পরে আসছি। হ্যাঁ, এমন জ্যাম রাস্তায়। মেঘলা একটু পানি খাওয়া তো।
প্রথম 10 ওভার দেখি খেলাইলে তাহলে এই ঘটনা ঘটত না। হ্যাঁ, ব্যাটসম্যান আছে, ব্যাটসম্যান তো পেছনে আরও মেলা আছে, আফিফ আছে, শামীম। হ্যাঁ, তোমাকে আমি 3টা বাজে রাখতে চাইছিলাম, আমার কাছে ডাক দাও, রস্তম না খায়া শুচ্ছে, তাহলে মানে সেই জন্য 3টা বাজে ডাহামো খাও, ঘুম পাচ্ছে ঘুম খাও, ডাক দাও একসাথে খাও। আমি বললাম না গো আপনারা যে ঘুমের সব নিয়ে কি না, আমি ওই কথাই বলছি যে ঘুমাবো নাজুমের দৌলে আছে, নাজুমের দৌলে এমপি হয়েছে কোথাল গাড়ি থেকে। আমার ফুফা 1984 সালে প্রথম এমপি হয়েছিল জাতীয় বাড়ি থেকে, ওটা 3বার হয়েছিল। আমার কোথাল গাড়ি থেকে সিলমারিতে সবাই গেছে, সিলমারি থাকতো ফুফা হোটেলে বসিয়ে হোটেল লাগতেছে, এই শহরের থেকে যারা আসছে সবাইকে চা দিচ্ছে। আমার কোথাল গাড়ি একজন কত জীবনের প্রথম চা খায়, তো জানাই না চা কেমন খাওয়া, পার্টি একবারে মুখর দিচ্ছে, এই পর্যন্ত পড়া গেছে। তারা সিলেন দিয়ে উঠছে দৌলে রে, তাহলে এই জন্য ভোট দিয়ে এমপি বানাইলাম, তোমার গলাটা বুঝিয়ে দিল কি খেলে কত নেই। এই ডায়লগ এখনো আসছে কোথাও গেলে, আপনার বেশি নিয়ে কখনো মুখে চার দোকান দেখতে গেলে কিন্তু এই যে এইদিকে যেতে হবে, মরে চার দোকান খেতে খেতে ধরো 5 মণ 7 মণ 10 মণ ধানেরও কেউ চা খায়, আবার কালিয়ে ধান দিবে চার দোকান খালি বাকি খায়া উঠি দেবে। খাওয়ার নাম হয়েছে ওরা আমার চা খাওয়ার নাম চা আইলে তারা চা জমে একটু ভরে যাবে, আইলে তুমি লাগিয়েছি একটু করে আধা ঘন্টা ভরে যাবে চা, নাহলে তাদের চা খাইছে আমি চা পাশে লাখ বেরিয়ে একটু করে খাইতে আর দোকানে সব খাই নেই। চা তো এই যে সেনাবাহিনীর লোকগুলো চা খায় ধরনের 1 লিটার, 1 লিটারই মদ দিয়া শাল দোকান আছে, লাল শালটা যারা চা খাবে এটা তো শরীরে চর্বি কম করে, হ্যাঁ শরীরে চর্বি হবে না। এখন তো
অপারেশন রুগীরা তাও চলে যাবে টাকাও না লিপি গ্রুপে একবার এক বিদেশি ডাক্তার আসলো জাপান থেকে, আমেরিকা থেকে একটা টিম আসছিল। আমি কয়েকদিন কইলাম যে একটু আমারই দেহ, তাই না না না, আমরা আসছি গরিব দুঃখীর জন্য, যারা ওয়ার্কার, জাতিসংঘ থেকে আসছি ওয়ার্কার, আর তোমরা তো স্টাফ, বেশি বেতন পাও, তোমরা বড় ডাক্তার দেখা পাও, খারাপ দিয়ে তোমাদের জন্য আমরা আসি। আমি তো সালা এত বিল, তাও আমার দেখে না, সারা বলে কেমন নীতি, 5-6 দিন থাকিয়ে 5-7 হাজার ওয়ার্কার সব দেখলো। শেষের দিন আমি বলি তোমার তো আজকে দেহা শেষ, আজকে একটু দেখো কী সমস্যা। আমি এই গ্যাসের সমস্যা, ওষুধ খাওয়া পুরো হাত খাই কেমনে, আমি যে গ্যাস্ট্রিক বুক জ্বালা পুরা করলে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। হাসি দিচ্ছে, ও এইভাবে তো যাবে। ওদের যদি গ্যাস্ট্রিক হয় তাহলে 60 দিনে 120টা ট্যাবলেট খেতে হয় একটা। তাহলে ধরো তুমি 30 দিন খাইছো, খাওয়ার পরে একটা ট্যাবলেট মারি গেছে, আজকে মনের ভুলে খাও নাই, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে 60 দিন, তা নাহলে তোমার কোর্স কমপ্লিট হবে। তাই আমার বোঝায়, তাই ময়মনসিংহ থেকে কমলাপুর রেল লাইন পুরাটাই আছে, মধ্যে 1 ফুট নেই, ট্রেন যাবে? আমি বলি না, ট্রেন যাবে না। তাই আমারও এই ওষুধের ইয়ে আছে, এই ওষুধটা 12 ঘন্টা পর ওই ওষুধটা খাই, এইভাবে 60 দিন খাইলে গ্যাস্ট্রিকটা চিরতরে নির্মূল হবে। তুমি যখন হয় তখন একটা খাও, আর যখন হয় না তখন খাও না। এই যে বড় ডাক্তার, আমি দেখছি যে এই পরামর্শটাই বাংলাদেশের ওরাও ডাক্তার দিল না। খাবে বেশি দুই দিন তাই কে করে তো কালকে দেন না না টাকার অভাব আমাদের সারা দিন ধরে বাড়িছে বল দিন আগে সময় কুমিল্লা আরেক বিয়ে আছে, এক নাতি আছে, ওখান থেকে এই যে আরেক বিয়ে আছে বাগের বাজার, সব অনেকদিন পরে আসছে, 10 বছর পরে আছে না। মন্দার একটা ক্যান্সার না, খুব খুশি হয়েছিল। না ইন্ডিয়া পুরোশে ধরা থাকে আর আমরা খুব দুনিয়া দেখতে আসছে আপনার বিস্কুট দিছে শ্রীনগরে কি কাজ? ওই যে শ্রীনগরে মাওয়া কথা বলছি। ময়মনসিংহে 50 টাকা করলাম, 50 টাকা বলতে 500 শতক, 5 থেকে চিন্তা করি জীবনে কেউ করে না, কেউ কিনে হবে না। ওগুলো সমস্যা নেই। আমার সাথে ভাই ছিল
সেগুলো চার ছাড়া রানি চারটা চার আমার আমার সেই জায়গায় কত সুন্দর ছয় ছয় চার এটা নিয়ে না পারে ধরছিল ছিল তো নামই নেই আগে আগে খেলা দেখছো মনে করো 35 ওভারে 289 করছে 15 ওভার আছে উইকেট আছে 4টা শ্রীলঙ্কা হারিয়ে গেল হারিয়ে গেল ওর ফিরে আজকে আরেকটা সমস্যা দেখতেছি এখানে লকটা খুলছে তো একটার পর একটা লকটা খুলছে আমার ভাবি দিয়ে দিলাম কালকে রাত্রে বলছে কালকে রাত্রেও কইছে বলবে বলবে রে বাবা তোমরা তো বোঝো না মাত্র ডেঙ্গুটা হয়ে গেছে এখনো তো রক্ত পরিপূর্ণ হয়নি শরীরে এখনো কম আছে পরীক্ষা করাও অর্ধেকও হয়নি এখনো যা দরকার অর্ধেকও হয়নি রক্ত একটা নিজেই বলছে যে 1-2 মাস সময় লাগবে তার আগের জায়গায় চলে যাবে বলছে কমার সময় তো একটা দিন আছে 1 লাখ কমে গেছে বাইরে হলো প্রত্যেক সপ্তাহে 5-10 হাজার হয় না তাছাড়া খাবার দাবার গেছে কদিন পরে না কদিন পরে খেলা কি বলে বাবা গ্যাস মিস করছে মানে এই জুটি ঠিক সে মাত্র এমনি ঠিক আছে এই জুটি এইটাই কান দিছে আঘাত করছে কানতেছে সেটা এনার বল করতে আসছে আমার রসে উড়ে দে 200 বলে 100 রান 99 রান কিন্তু খারাপ না, তাই না দুশো বলে 100 বলে উইকেট দিয়ে চারটে গেল উইকেট দেওয়া আসছিল দুটো দুইজন তো দাঁড়াই নাই আসলে মিরাজ আর হইলো তহিদ হৃদয় ওই দুটো ভিজে ভিজে বুঝলে এটা ক্রিকেট অনেক সুখ খেলা শোনো তারা খেলতে ওরা জানলা আমাদের কোদাল গাড়ি দিয়ে নুসল্লি ভাই বেটা ফাস্ট বল করে কোদাল গাড়ি এরা তো করে 160 মাইল ব্যাগে ওর বল মনে হয় 100 মাইল ব্যাগে হয় দাঁড়ায় কোনো দিন মনে করো আমাদের মুস্তাফিজুর রহমানের বল তুমি মুখ দিয়ে 1 কোয়ার আগে ব্যাটসম্যানের কাছে যায় এর অর্ধেক সময় লাগে মানে 1 সেকেন্ডের অর্ধেক লাগে মুস্তাফিজের বল এই 40 গজ দেখি তাহলে কখনো বল দেখিয়ে ব্যাটটা মারে না বুঝছো ব্যাটটা মারে ইশারায় ওই এক প্রকার ছায়া বা বাতাস দেখিয়ে বলটা চালায় আর কি করবে বলটা দেখিয়ে ব্যাটটা চালাইতে পারে না আর এগুলো তো ভয়ঙ্কর এই যে আগের বলটা করছে 143 কিলোমিটার যায় তুমি যাও এগুলো আমাদের জিতবে যা খবর তাই দিবে জুটিতে কাল কিছু উইকেট তুমি কি জানো তৃণমূল আজ পর্যন্ত কদিন খেলা দেখে ওই দিনে বাংলাদেশ আমি মাঝে মধ্যে খেলা দেখতে দেখি তখন বাংলাদেশ চলছে কিছু মানুষ আছে আবু দাদা তুমি জল করতে পারবি না ওরা ছিল অঞ্চল একটু অফ করছে মনে হয় সাইলেন্ট হয়ে যাবে মনে করো কার্টনগুলো বসে আছে এখন নিয়ে অস্ট্রেলিয়া হয়ে গেছে না দিলাই যে হেই কয়টা দেখা আছে আমি দিলাম শিয়ালার বাঘ কয়টা দেখছি আর এটা দিলাম রাখালের বাঘ কয় এটাও দেখা আছে আর এটা দিলাম ভূতের মামা এটাও দেখছি আমাদের খালি 7-8 করে নাও আলহামদুলিল্লাহ গাড়ি শেষে প্রত্যেক ওভারে একটা চাই 40 দিন পরে
ওদিন তো তাই করেছে 135 টাকা নিয়েছিল 10 টাকা। ওদিন 40 ওভারে 200 করছিল, তাহলে খেলা 180, পরের 10 ওভারে করে তো 335 করছে। আপনি আরো বসবে কিশোর বল করে দিয়ে কিশোরকে 4 মারে এখনো কোনো মারেনি না মানে মারবে কেমনে? উইকেট যদি দুইটা থাকতো তাহলে এবার দুজনের খেলা দেখতাম। আপনি বলো না এবার একটা বল মারে পিছনের বড় হবে না এরকম এরকম সুন্দর তো ভাই সুন্দর তো বিচার আউট করতাম দেখছো এই যে এইভাবে বল তুলিতে দেখছো কবে দেখছো হ্যাঁ সম্পর্কে সারা খায় পানি খাওয়ার আগে থাকে। সুনীল ভাই বলে মেলা ফসল করে শুনি, হ্যাঁ তো ভালো ক্যাশ ক্যাশ বানাইছে নাকি? হ্যাঁ ভালো টাকা পয়সা দিচ্ছে না? দিলীপ বাচ্চা বেশি হয়ে গেল কিনা? একদিন ভাই আমরা হইলো এটা কইতো না, এটা কি আছে? হ্যাঁ বোমা ফাটাইলাম কইতো না। টাকা আছে আমার বড় কম যায় আমি নিজে খাওয়াম টাকা টাকা দিলাম বললাম আমটা পয়সা দিয়ে আমরা আপনি পয়সা দাম আর কামড়টা নিয়ে টাকা আল্লাহ নব্বই ঘেরা মানে 8 মন করে হইলেও তো 700 মন হবে। 8 মন। না 7 টাকা হয়ে আসলে কি কম দাম তো না আমার দাম কাটবেন কালা কাটবেন 90 টাকা দিবি টাকা করতে 90,000 90,000 20,000 আমি 20,000 1,00,000 আমি লাগানি দিলে orang tua dia, orang tua dia, orang dia macam dia terus tuh, বিল্ডিংয়ের কামটা করছিল আরো nah dia cuma ada চলো, ভালো চললে ভালো লাগে, শুনলেই খুশি। মনে করেন টাকা এই না কিছু করে সারা দিন কোনটা আছে তোর লোক আছে বলে সারা দিন টাকা এইখানে জানি আর কিছু না সবাই ধরে রাখতে পারে না, টাকা এমন জিনিস, টাকা সবাই ধরে রাখতে পারে না। টাকার একটা নিজস্ব গরম আছে। দামের আমাদের দাম লয়া বেশি যে এরও দামের ওনার কম আছে ওইখান দাম বেশি 11-15 আবার একভাবে চললে, ছোটোর থেকে চলে আসলে মনে করেন ঋণ করেও হইলে ওইভাবে চলা লাগে।
বলে বড়রা হেলে আমার মশলা যে বাড়তি ব্যবস্থা কিছু মশলা চালু একবার বেশি লাগে বেশি করে এবার আবার আমলে আমি পাবো এরকম ভাই তো একটু মাছ চাষি করে না আমার তো না পানি নিচে কি আছে এটা আমার বিশ্বাস নেই। এই বড় ছেলে এলেন ভাই ভাই 1 লাখ টাকার মাছ ছেড়ে যদি 10 লাখও বেচা যায় মাছের চাষ আমি করি তো যেটা দেখা যায় খালি জুয়া খেলা আমার এক ফ্রেন্ড সাথী ওই মানে একটা ফিড কোম্পানি মার্কেটিংয়ে আছে ওই যে আপনাদের বাংলাদেশ থেকে জানার দিতে গত 11-12 বছর জব করতেছি গত 1 বছর আমাদের ওখানে দুটো পুকুর নিচ্ছে লিজ নিয়ে ছোট্ট একটা গর্ততে করছে সিং চাষ আর এই দুটোতে করছে ওখানে এই কিছুদিন আগে বসছিলাম আর ওই আবার আরও অনেক সার ওষুধ টষুধ নেয় ধান আছে ধান চাষে কিছুদিন আগে বসছিল যদি রসম সার বাড়তে তাও লাগতে মানে ব্যবসা করতে বড় পুকুর দিবে আর ছোটো গর্তটা যে তাতে সিম চাষ করছিল এটা কোনো ব্যবসা হতে পারে না কতটা মানুষ জাতি বলে যে ইয়েদের পুকুর যে সাগর চাঁদের পুকুর এখন আমি চালাই না সিং চাষ করছে গর্ত করছে সিঙ্গি চাষ করছে ওখানে একটা গর্তের মধ্যে মাছ আছে না আমাদের অন্ধকারের মধ্যে একমাত্র ওই হারাবি রাজিয়া আলু আর এই বছর এত ছড়া 1 বছর মানুষে এবারে মানুষটা আর লাভিয়া তারা লাভ বিশাল লাভ তারা আর কোন রাজি ভাই তারা কোনো লাইন নেই এবার হল মনে হয় দিয়া দেখি পাবদা আর চিম্বা তো ধরো মন বেশি ভালো করি আর 2-4 গাড়ি মাথা 16,000 টাকা মন 400 টাকা কেজি রান্নার তো কমলো খারাপ মালা আর সেদিন প্রথম এগারি করি 3 লক্ষ না 5 লক্ষ মাই খায়া আমার কি আমি ফিশারি দোয়া খেলা দাম জ্বললো এটা ছেলেবেলের কথা চলে আমি নিচে খালি লাভ মামুর সাপ মামুর সাপের এই নিচে দিয়েছিল আপনি মেশিনে লস আছে লাভ আছে লস আছে খুব সবাই লস আর এরা এগুলো আগে ধরা ফিশারি সংসার করে আমগুলো হ্যাঁ ফিশারি বড় বড় মাছ তুলে গাড়ি বেড়ে তো তীরের বাড়ি তুলে তীরের বাড়ি তাহলে তীরের মনি এরকম রাস্তা গেল জিয়ারা তো সব সামনে গেল হ্যাঁ এই ভিটা কি শিহাবেন দিব নাকি কুমিল্লার এখন কি জমি ঘুরি বাদ ধরে বেশি লাগলো অনেক পুরো অনেক কিছু নাই এক কুমিল্লার এখন কি বিষয় হলো দিলে দিব না দিলে নাই কারণ এটা তো পাবেই সে হবে এটা অস্বীকার করার আর মধ্যে নেই। আমার শরীর নাই কারণ এমন আইনের ব্যবস্থা আমাদের দেশে শিহাব খালি চেয়ারম্যানই একটা সার্টিফিকেট দিব ওয়ারিশ নেওয়া নিয়ে তো অশীল অফিসে জমা দিব হয়তো
ভাগ বটারা হইলে নিজের যতটুকু পাইব এতটুকু খরচ যাইব, এখন খরচ যাইব পুরাটা, যে পুরাটা খারিজ করে আমার অংশটা বের করে দেন, ঠিক না? এটা অস্বীকার করার কিছু নেই। কোনো চালাকি করলে হবে না, কোনো চালাকির খাওয়া নেই কিন্তু। তো বুদ্ধিমানের কাজ ছিল আর দাদা পয়সা থেকে দিয়ে যাওয়া। বর্তমানের সমস্যা হারে এই হলুদটা কাবলি করছে সেই সময় যাচ্ছে ভাইসি মিলে আমার বাবা কথা যাও খাওয়ানো লাগে মায়া মারা কষ্ট রয়েছে ওখানে করছি আমরা কিন্তু না খাওয়ার সমস্যা হয়েছে আমার মনে হয় সেই সামনে মা এরকম কোনো খরচ খাবার না বাসা খাওয়া যেমন কাছে ইয়া কয় দিয়ে হবে তোর ভাই? তোমার কষ্ট তারপরে বাসা খাওয়া নিয়ে খাওয়া টেনশন লাগবে মানে না আমরা লঙ্গি বসাই। জানুর